মানুষের বদনজর এটা অত্যন্ত মারাত্মক বিষয়। এটা এত মারাত্মক, কোনো মানুষের উপরে যদি কারো বদনজর পড়ে তাহলে তাকে মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কোনো উটের উপরে যদি বদনজর পড়ে তো নবীজি বলেন যে উটকে ডেগে চড়িয়ে দেয়। এমনকি ফল গাছের উপরে যদি নজর পড়ে কারো বদনজর তাহলে ফল গাছের ফল নষ্ট হয়ে যায়, গাছের উপরে পড়লে গাছ নষ্ট হয়ে যায়। বদনজরটা কি? কোনো একজন ব্যক্তির চোখে আরেকজন ব্যক্তিকে দেখার পরে বলল, ওহ, অত্যন্ত সুন্দর। অথচ ইসলামের নিয়ম হচ্ছে এটা দেখার পরে উচিত ছিল, মাশা আল্লাহ, আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছে, আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত সুন্দর, এটা বলা উচিত ছিল। এগুলো না বলে যখন এই টাইপের হিংসাত্মক চোখ নিয়ে মানুষের দিকে তাকিয়ে কেউ এভাবে নজর দেয় তাহলে এটাই বদনজর। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন, নজর এটা সত্য এবং বাস্তব। আমাদের দেশে অনেক সময় একটা কুসংস্কার আছে বদনজর থেকে বাঁচার জন্যে। ওই যে বিভিন্ন ক্ষেত বা ফসলাদির ক্ষেতের মধ্যে মাটির হাঁড়ি পাতিলার মধ্যে কালি মেখে টাঙিয়ে রাখে, মনে করে যে এর দ্বারা বদনজর থেকে হেফাজত হওয়া যাবে। আবার অনেক সময় মানুষ জুতা টাঙিয়ে রাখে, ঝাড়ু টাঙিয়ে রাখে। মূলত এটা নয়। আমি আজকে হাদিসের মাধ্যমে আপনাদেরকে বদনজর থেকে বাঁচার ৩টি উপায় বলবো। এর মধ্যে ১ নম্বর উপায় হচ্ছে, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, একজন সাহাবী গোসল করছিলেন, তো আরেকজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই খালি শরীর অবস্থায় ব্যক্তির যখন নজর পড়ল, এই নজরটা তার বদনজর হয়ে গিয়েছে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে ওই ব্যক্তিকে নবীজি ডাকলেন, ডেকে বললেন, তুমি ওযু করো। তো তিনি ওযু করলেন। ঠিক ওযুতে যেভাবে হাত ধোয়া হয়, মুখ ধোয়া হয়, পা ধোয়া হয়, পুরোটা ওযু করার পরে এই পানিটা যার উপরে বদনজর লেগেছিল তার শরীরে ঢেলে দেওয়া হলো। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? বদনজর যার উপরে পড়বে, যার বদনজর পড়ল তার হাত পা ধোয়া পানি বা অজু করা পানি যদি যেই ব্যক্তির উপরে বদনজর পড়েছে তার উপরে ঢেলে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে বদনজর থেকে হেফাজত করবেন। এটা হচ্ছে ১ নম্বর। ২য় নম্বর হচ্ছে, যদি কারো উপরে বদনজর পড়েই যায় তাহলে আমরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই ২টা সূরা পড়ে আমরা ফু দেব ব্যক্তির গায়ে। ৩ নম্বর হচ্ছে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই দোয়া পড়ে আমরা রোগীকে ফু দিতে পারি। পাশাপাশি আপনাদের কাছে যে পরামর্শ থাকবে, বিশেষ করে ছোট বাচ্চা যদি সুন্দর হয়, ভালো হয়, এদেরকে কখনোই মানুষের মাঝে খুব বেশি শো অফ করাবেন না। ফেসবুকে একটা ছবি তুলে পোস্ট করবেন না। এগুলো করার কোনো প্রয়োজন নাই। এবং বিশেষ করে বাচ্চাদেরকে গোসল করানোর সময় অবশ্যই এতটুকু নিরাপদে রাখেন যাতে কেউ দেখতে না পায়। একটু কি বলে, নির্জন জায়গায় গিয়ে আপনারা বাচ্চাটাকে গোসল করালেন। আবার বাচ্চাকে গোসল করানোর পরে কাপড়-চোপড়গুলো একটু এমন জায়গায় নাড়া দিবেন বা নাড়বেন যেখান থেকে মানুষের নজর না পড়ে। এভাবে যদি আমরা করে থাকি, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মানুষের বদনজর থেকে হেফাজত করবেন।